जय जय परमदयाल श्री जय राधा माधव जय कुंज बिहारी सबाई
जय राधा कुंज बिहारी लाल की जय गोपीजन वल्लभ की जय यशोदा नंदन की जय परम दयाल श्री गुरुदेव की अपना गुरु महाराज की माता पिता की सर्व साधु वैष्णव वृंद मातृ मंडल वृंद की भगवान मंगे हरि नाम संकीर्तन की सबार पार्वती कल्याण हवे की जय जय राधा गोविंद विद्वानंदे मार्केट अभी कोई करते मार्केट तो हम सब करते हैं माइल का करते हैं कोई सब करते हैं हम साधु सब शास्त्र वाले जय राधे Hare
মায়াপুর আমি বলতাম আরো জোরে বলবো, ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জগন্মুনির নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভবতার ভক্তি হরিকৃত মুখং করতি বাচনং তন্মূলং হাইতি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দম। আমরা যখন ধ্বনি দিতে বলবো রাধা গোবিন্দ তখন দেবেন, ঠিক আছে? রাধা রাধে বলি উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন না। আবার শুধু হরে কৃষ্ণ বলা উচিত মহামন্ত্র বলে নাকি মহামন্ত্র পুরাই বলতে নামকে খণ্ডন করে নাম এই জন্য সাধকগণ বৃন্দাবনের সাধুরা কেউ নামকে খণ্ডন করে। তাহলে এর আগে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে পাঠ করেছে এই দুদিন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছি আমরা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব যে সেখানে কি বলছে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় অধ্যায়ের নাম কি জানেন? ভগবত কথা। এই যে আমরা ভাগবত কথা শুনতে আসছি না, ভাগবত মানে ভগবান আর ভগবত মানেও ভগবান, অর্থাৎ ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য। এটা আপনারা কেন আসছেন, কেন ঠাকুরকে পূজা করেন, কেন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করেন, কেন ভাগবত পাঠ করেন, এটা হচ্ছে ভক্তি। এই ভগবত ভক্তির কথা সম্পর্কে শাস্ত্রে ভাগবতে আলোচনা করা হয়েছে। দেখুন অনেকে ভাবতে পারেন যে আমি বলে বলে এখানে ঘুরে ঘুরে কেন আপনাদের বলছি, কারণ ভাগবত পাঠ আমি মন করে অনেক কথা বলে দিতে পারি, কান্নাকাটিও করাইতে পারি, সেটাও চাইতে পারি, কিন্তু ওই ভাগবত থেকে বলছি মানে আপনারা বুঝতে পারছেন যে না শাস্ত্রে এই কথাটা আছে। তো এই জন্য দেখুন এই অধ্যায়ে শুরুই করেছে ব্যাসদেবের কথা দিয়ে। শ্রী ব্যাসুবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণম রোমহর্ষণি প্রতিপুচ্চ বচনস্তেষাম প্রবক্তুমুপচক্রমে। অনুবাদ: ব্যাসদেব বললেন, সৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হল। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করেন। এখন সূত গোস্বামী কি করেন? উত্তর দিতে আরম্ভ করেন। এর আগে হয়ে গেছে কি মনি ঋষিরা শুধু প্রশ্ন করছে, কি তাই না? যারা দুদিন শুনছে, এখন এখানে বলছে সূত বলেন সুখদেবের কখনো উপনয়ন সংস্কার হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই। মানে এই যখন এই ভাগবত কথা বলতে তখন তার কি উপনয়ন সংস্কার আদিও হয় না। উপনয়ন সংস্কার বোঝেন, এই যে আমরা পৈতা পড়ি না, পৈতা দেয়, এই পৈতা দেওয়া হলে উপনয়ন সংস্কার। মায়েরা এই টাকা রাধে রাধে এই পাথর টাকায় যাচ্ছে প্রোগ্রাম। তো এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। দেখে তার পিতা বেদব্যাস বিরহে কাতর হয়ে হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকল
যেন সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিচ্ছিলেন। সেই সর্বভূত হৃদয় সুখদেবকে নমস্কার। প্রথম দিন আলোচনায় বলেছিলাম সুখদেবের জন্ম কিভাবে হয়েছে, বলেছিলাম না? এরপর কিন্তু বলেছিলাম যে সুখদেব গোস্বামী কি করে মাতৃজগৎ থেকে বের হয়েই তিনি 16 বছরের যুবক, তিনি কি করেন? বাবা মার দিকে তাকায় নাই, সোজা বনের দিকে গমন করেন। কারণ তিনি মায়া ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছে, তুমি বের হও, তোমাকে মায়া স্পর্শ করবে না। এই যে সেই কথা এখানে বললো যে সে মাতৃজগৎ থেকে বেরোয়, উপনাম সংস্কার দিয়ে তার তখন হয় না। তিনি সন্ন্যাস গ্রহণের নিমিত্তে কি করলেন? বনের পথে ধাবিত হলেন। এরপরে বলছে এই শ্রীমদ্ ভাগবতম অত্যন্ত গোপনীয়। আমরা যে ভাগবত পাঠ শুনি এটা কিন্তু অত্যন্ত গোপনীয়, কিন্তু কলিযুগে প্রকাশিত হয়ে গেছে, তাই সব জায়গায় পাঠ হয়। গোপনীয় রসাত্মক পুরাণ। এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করে, মানে ভগবত স্বরূপ মানে ভগবানের স্বরূপকে এই পুরাণ কি করে? অনুভব করে। এবং সমস্ত বেদের সার। আমরা বলি না শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে বেদের সার। কেউ দেখেন ভাগবতে সুত গোস্বামী বলছে এই ভাগবত হচ্ছে বেদের সার। আজকে একটা নতুন কথা আমরা পেলাম, তাই কি? তাই না? যে ভাগবত কিসের সার? বেদের সার। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায়, তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ এই এক অদ্বিতীয় প্রদীপ। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন। আমি তার শ্রবণ গ্রহণ করেছি। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণ। মনুষ্যগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতারকে নরনারায়ণ ঋষি। এই নরনারায়ণ ঋষি সম্পর্কে আপনারা জানেন? এই নরনারায়ণ ঋষি তারা সত্যযুগে এসেছে। রাধে রাধে মায়েরা। এই নরনারায়ণ ঋষি কখন এসেছিল? সত্যযুগে। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ নর হয়েছেন, আর এই যে অর্জুন, এই মানে ভগবান কৃষ্ণ নারায়ণ রূপে এসেছেন, নারায়ণ ঋষি, আর অর্জুনকেই বলা হয় নর ঋষি। অর্থাৎ হয়েছে এরা দুজনেই ভগবানের অবতার। এরা কি করলেন? একবার তারা কঠোর তপস্যায় নিমগ্ন হল, মানে এত পরিমাণ কঠোর তপস্যা সাধনা করছে। তো ইন্দ্র এই সাধনা থেকে পেয়েছে ভয়। স্বর্গের যে রাজা ইন্দ্র বলেছিল না, স্বর্গের রাজা ইন্দ্র, তার নাম কি? বসাক ইন্দ্র। আর এর পরের যে ইন্দ্র হবে সে কে? কালকে বলেছিলাম বলি মহারাজ। যারা পাঠিয়েছিলেন তারা জানেন। এই যে ইন্দ্র, এই ইন্দ্র ভয় পেয়ে গেছে যে কি? কারণ ইন্দ্রেরটাই ভয়। হিরণ্যকশিপু যখন তপস্যা করেছে, সেও তপস্যা করে কি করছে? স্বর্গ আক্রমণ করেছে। কি হিরণ্যকশিপু স্বর্গ আক্রমণ করছে না? রাধে রাধে মায়েরা, আপনি একটু হুমহাম করবেন না, এটা আমি বুঝি না যে আপনারা বোঝেন কি বোঝেন না। কারণ সেই বলেছিলাম কি যে পার্বতী শুনেছিল আর কি বলছিল এই শব্দ কিন্তু ছিল। আপনারা দেখবেন হিরণ্যকশিপু তিনি কি করেন? কঠোর তপস্যা করেন। তপস্যা করে যখন অত্যন্ত বলবান হলেন, তখন কি করলেন? স্বর্গে প্রথম হামলা করলেন। স্বর্গরাজ্য দখল করে ইন্দ্রকে দিয়ে ঘাস কাটাইছেন গরু, সে কথাও শাস্ত্রে আছে। তাহলে রাবণ কিন্তু এমন কঠোর তপস্যা করেছে যে রাবণ অত্যন্ত বলবান হয়ে গেছে। নবগ্রহকে তার পায়ের নিচে রাখতেন। কি রাবণ তার পায়ের নিচে রাখতো না নবগ্রহকে? যাতে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রাহু, কেতু এই সকল গ্রহরা যাতে তাকে কি তার পুষ্টিতে বা তার জন্মস্থানে যাতে আক্রমণ করতে না পারে। কতটা শক্তিশালী বলবান তিনি ছিল। এবং রাবণের একটা ইচ্ছাও ছিল যে এই পৃথিবী থেকে সর্বপ্রথম একটা সিঁড়ি তৈরি করবে, যাতে মানুষ হেঁটে স্বর্গে প্রবেশ করতে পারে। এই জন্য দেবতাদের মনে অত্যন্ত ভয় জেগেছে। তখন সে কিন্তু ইন্দ্র দেখেনি, ইন্দ্র কিন্তু বারবার ভগবানকে চিনতে পারছে।
কৃষ্ণলীলায় দেখা যায় ইন্দ্র ভগবানকে চিনতে পারে না। আবার এই নরনারায়ণ ঋষি লীলায় দেখা যায় তাদেরকেও চিনতে পারে না। ইন্দ্র কি করলেন? স্বর্গের সবথেকে সুন্দরী মানে রমণীকে জানেন? মেনকা। নাম কি? মেনকা। এই যে গানটা না, মেনকা মাথায় দিল ঘোমটা। এই যে মেনকা, এই মেনকা তিনি স্বর্গের অত্যন্ত সুন্দরী মানে নর্তকী, তারা হচ্ছে অপ্সরা বলা হয় তাদের। তো ইন্দ্র ভাবলেন যে আমি যদি এই মেনকাকে পাঠিয়ে দিই তাহলে মেনকা কি করবে? এই ঋষিদের সামনে অঙ্গভঙ্গির মাধ্যমে নৃত্য প্রদর্শন করে গান গেয়ে তাদেরকে কাম পরবশ করে তাদের কি ধ্যান ভঙ্গ করবে। আর যখনই ধ্যান ভঙ্গ হবে তখন তাদের সাধনা সম্পন্ন হবে না। তো যেই কাজ সেই রকম ইন্দ্র কি করলেন? মেনকাকে নির্দেশ করলেন তুমি যাও। মেনকা গিয়ে সেখানে গিয়ে নরনারায়ণ ঋষির সামনে নৃত্য প্রদর্শন করছেন, এমন কঠোর নৃত্য করছেন। তো নরনারায়ণ ঋষি হঠাৎ তাকিয়েছেন, তাকিয়ে বলছে, ও মেনকা তুমি? ইন্দ্র তোমাকে পাঠিয়েছে না? বুঝেছি, ঠিক আছে, কিন্তু তুমি তো নৃত্য করতে করতে হাঁপিয়ে গিয়েছো। তা ঠিক আছে, আমি আমার জঙ্গা থেকে একজন রমণীকে তৈরি করবো যার নাম হবে উর্বশী। যার নাম হবে কি? উর্বশী। ভগবান কি করলেন? তার জঙ্গা ফাটাইয়া এই জঙ্গা থেকে রক্ত বেরিয়ে বেরিয়েছে, সেখান থেকে এক নারীর উদ্ভব হয়েছে। নারায়ণের দেহ থেকে এক নারীর উদ্ভব হয়েছে, তার নাম হচ্ছে উর্বশী। মানে মেনকার কি সুন্দরী, মেনকার থেকেও হাজার হাজার গুণ সুন্দরী হচ্ছে উর্বশী। এবং উর্বশীর মধ্যে মেনকার মধ্যে মানে নৃত্য প্রতিযোগিতা চলছে, মানে এমন কঠোর নৃত্য চলছে। তখন তারা নৃত্য করতে করতে উর্বশীর কাছে মেনকা পরাস্ত হয়। তখন মেনকা যখন পরাস্ত হয় তখন বললেন, প্রভু আপনি আমাদের ক্ষমা করে দিন। বলছে ঠিক আছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাহলে যাও, আমি ইন্দ্রকে এই উর্বশীকে উপহার দিলাম। এই থেকে কিন্তু স্বর্গের মেনকা একলা নয়, স্বর্গে আরেকজন সুন্দরী উর্বশী রূপেও তিনি আছেন। এই দুজনকে পাঠিয়ে দেয়। এই হচ্ছে নরনারায়ণ ঋষির জীবনী গাথা। এই বিষয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, গল্প সংহিতায় পাওয়া যায় যে এই নরনারায়ণ ঋষির কাছে এই মেনকা যখন পরাস্ত হয়েছিল, তখন আপনারা জানেন যে আগেকার দিনের রাজারা তারা কি করতেন? তাদের যারা পত্নীগণ ছিল, তাদের পত্নীগণ বা রাজ্যে যারা দাসী ছিল বা কিছু নারীরা ছিল, যারা রাজাদের অধীন ছিল, তো ওই রাজাকে যদি অন্য কোনো কেউ পরাস্ত করে তাহলে ওই নারীরা কি করতো? সেই রাজার অধীনস্থ হইত। তো এই মেনকা তখন বলেছিল, প্রভু এই যে আমরা এতজন স্বর্গের রমণীরা এসে আপনার সামনে নৃত্য প্রদর্শন করলাম, আমরা তো আপনার কাছে পরাস্ত হয়েছি, তাই আমরা আর ইন্দ্রের কাছে ফিরে যেতে চাই না। আমরা চাই আপনি আমাদেরকে আপনার পত্নী হিসাবে গ্রহণ করুন। তখন ভগবান নরনারায়ণ ঋষি বললেন যে আমরা এই জন্মে ব্রহ্মচর্য আশ্রম পালন করছি, মানে সন্ন্যাস গ্রহণ করছি, তারা বিবাহ করবে না। যেহেতু হে মেনকা আদি কন্যাগণ রমণীগণ, তোমরা যেহেতু কামনা করেছ আমাকে, ঠিক আছে, আসন্ন দাপর যুগে আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব, সেখানে রাসমণ্ডলে তোমরা আমাকে তোমাদের পতি রূপে লাভ করবে। সেখানে বলা হয়েছে যে এই রাসমণ্ডলে শুধু অষ্টসখী নৃত্য করে নাই, তবে সহস্র কোটি গতি এবং সহস্র কোটি কৃষ্ণ রূপ ধারণ করে ভগবান এই রাসলীলা করছেন, কথা বুঝতে পেরেছেন? তো সেখানে এই মেনকাদি ঋষিরাও মানে মানে রমণীগণ তারাও সেখানে ছিল। তারপর বলছি কি, দেবী সরস্বতীকে এবং বেদব্যাসকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরীকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি করা কর্তব্য? পাঠ করা কর্তব্য। পাঠের আমরা কি বলি? নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মুদিরয়। এই সেই শ্লোকটাই এখানে বলছে। এখানে দেখেন দেবী সরস্বতীকেও কিন্তু আমরা স্মরণ করার কথা বলছে, বেদব্যাসকে স্মরণ করার কথা বলছে। তারপর বলি, হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি
সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখন আসি ধর্ম। ভাগবতের ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে দেখুন কি বলছে, সবাই পুংস পরধর্ম যত ভক্তির আদর্শে অবৈতুক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। কার প্রতি ভক্তি জন্মায়? শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোন রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব। ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম। কথাটা কিন্তু কঠিন কথা বলছে। কি বলছে? যে ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি আমরা প্রতিদিন ঠিক মতো নিয়ম নীতি মতো আমরা ধর্ম করছি, কিন্তু ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি ভগবানের প্রতি ভক্তি না জন্মায়, মানে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, এটা আছে না রাগ অনুরাগ আছে না আমাদের মধ্যে, সেই অনুরাগ যদি না জন্মায় তাহলে সেই কর্ম বৃথা শ্রম। তাহলে সেই কর্ম কি? বৃথা শ্রম। যেমন ভক্তি স্নানের মতো বৃথা। ভক্তি স্নানের মতো বৃথা কিরকম? হাতি কেমন স্নান করে জানেন? দেখবেন হাতি স্নান করে, হাতি স্নান করে উঠি ওই বালি ধুলোবালি আবার কি করে ওগুলো সব নিজের গায়ে না, তাহলে সেই স্নানের কোনো মাহাত্ম আছে? ওই যে তার ডুব লাগাইলো, নদীতে নামিয়ে ডুবাইলো, তার তো কোনো মাহাত্ম নেই। এই জন্য এটাকে বলছে ভক্তি স্নান। ধর্মের ফল হলো মুক্ত, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য, ভোগবিলাস বা ভোগ পদার্থ লাভ করার লাভ ধর্মকর্মের ফল নয়। এই দেখেন এখানে কিন্তু অর্থের কথা আসছে যে কি ধর্মের ফল হলো মুক্ত। ধর্ম আপনাকে কি দান করবে? মোক্ষ প্রদান করবে, মানে মুক্তি। আমাদের শাস্ত্র বলছে চতুর্বর্গ, সনাতন ধর্মের 4টা বর্গ। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টা বস্তু প্রত্যেকটা জীবই চায়। কে চায়? আমাদের মধ্যে ধর্ম আছে, আমাদের কম বেশি সবারই অর্থ আছে। ধর্ম, অর্থ, কাম, আমাদের সবারই কামনা বাসনা আছে। আর লাস্টে কি? অন্তিমকালে আমরা সবাই মুক্তি চাই। এই জন্য একটা কথা বলে যে যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে। তারপর কি? মধ্য বয়সে ভজে কৃষ্ণ, আসে কিবা না আসে। আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ, জমের উপর আসে। বৃদ্ধ বয়সে মানুষ ধর্ম করে কেন জানেন? ওই যে মরণের পর গমি টাইমে সেই বেলা আমরা মৃত্যুর সময় কৃষ্ণ হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত আগিয়ে বলছে। প্রহ্লাদ মহারাজকে প্রশ্ন করা হয়েছে ধর্ম কখন থেকে শুরু করা উচিত, এই ভাগবত করা হয়েছে। প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন কৌমারাম আচরতে প্রাপ্ত। কুমার বয়সে, মানে যখন আমাদের কুমার বয়স, অল্প বয়স, সেই কৌমার বয়সে আমাদের ধর্ম কর্ম করা উচিত। কিন্তু জানেন মহাভারত এবং ভাগবত দুটো জায়গায় আরেকটা জায়গায় বেশি আগে। যেমন কোথায়? ওই যে কপিল দেব আছে ভগবানের অবতার, মাতা দেবভূতির পুত্র কপিল। এই কপিল সে তার মাকে ধর্মীয় তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন ভাগবত। তখন সেখানে তিনি একটা জায়গায় বলেছিলেন, মাতা সন্তান যখন মাতৃজঠরে আসে, সন্তান এই মাতৃজঠরে বসে মা কি করে, তার আশেপাশে কি হয় তার টের পায়, এবং তার টের পেয়ে ওখান থেকে তিনি শিক্ষা লাভ করেন, যেটা দেখা যায় মহাভারতে।
মনে আছে মহাভারতের কথা, অভিমন্যু চক্রপুর ভেতরে প্রবেশ করেছিল। প্রবেশ করার বিদ্যা জানতে পেরেছিল পিতার মুখে, কিন্তু বের হওয়ার বিদ্যা জানতো না। আসলে বিষয়টা কি, ক্ষত্রিয় যখন ভাব জাগে তখন মনে করে আমি তো সব, আমি ছাড়া কিছু, আমি যুদ্ধ করে সব শেষ করতে পারবো। কিন্তু ওই যে অর্জুন বনবাসে ছিল একটা কারণে, মনে আছে কি কারণে বনবাস হয়েছিল? বলতে পারবেন কি কারণে বনবাস হয়েছিল তখন? আপনারা বলেন না, অপরাধ দিবেন না কথায়। পুকুরে দেখতেন সকল মানুষের সামনে বসে মৈথুন করে। অভিশাপে কে দিয়েছিল? দ্রৌপদী প্রদান করেছিল। এর কারণ কি? পঞ্চপাণ্ডবের একজন স্ত্রী, আরো তাদের আলাদা আলাদা স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের অন্যান্য জায়গায়, কিন্তু তাদের মূল রাজ্যে একজন স্ত্রী ছিল যার নাম ছিল দ্রৌপদী। পঞ্চশক্তির এক সতী হচ্ছে দ্রৌপদী। এই দ্রৌপদীর একটা সংকল্প ছিল যে কি, তার এক এক বছর এক এক স্বামীর সাথে তিনি কাটাবেন, এক এক বছর এক এক স্বামীর সাথে তিনি কাটাবেন। তো ওই যখন এক স্বামী যখন কাটাবে তার সাথে, তখন ওই সময় অন্য কোনো স্বামী তার সাথে প্রবেশ করতে পারবে না, তার পক্ষে প্রবেশ করা নিষেধ। একদিন হয়েছে কি, যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদী গৃহের ভেতরে মৈথুন করাকালীন অবস্থায় ছিলেন। তো এই সময় কি করছে, তাদের যে চক্র মানে জোতা আছে না, তারাও কিন্তু জোতা করতে পালন করে। ওই জোতা কি করছে, একটা কুকুর এসে ওই জোতাটা মানে যুধিষ্ঠির মহারাজের জোতা দুইটা কামড়াইয়া নিয়ে এখন শুধু দ্রৌপদীর একার জোতা। তো অর্জুন কিন্তু একটু বেশি ভালোবাসে, অর্জুন দ্রৌপদীকে বেশি ভালোবাসে, কারণ অর্জুনের কারণেই তো পঞ্চপাণ্ডব পেয়েছে, না তো অন্য ভাইরা পেত না। তখন কি করলেন, অর্জুন হঠাৎ করে দরজার ধাক্কা দিয়ে ওই গৃহের ভিতরে প্রবেশ করলেন। আর যখনই প্রবেশ করলেন তখনই দেখতে পেলেন যে তার বড় ভাই যুধিষ্ঠির এবং দ্রৌপদী সহবাস অবস্থায় আছেন। অপরাধ দিবেন না কথায়, এটা শাস্ত্রে এইভাবেই লেখা আছে। তখন এইটা দেখে তার ভাই এবং দ্রৌপদী দুজনই অত্যন্ত ক্রোধান্বিত। যখন তাকে শাস্তি প্রদান করা হলো কি, অর্জুন তুমি মাত্র একটা বছরের সংযোগ করতে পারছো না, যাও তোমাকে আমি শাস্তি প্রদান করলাম। কি শাস্তি? যে তুমি এক বছর বনবাসে থাকবে, তুমি দ্রৌপদীর সঙ্গ করতে পারবে না। ওই এক বছর কিন্তু দ্রৌপদীর কাছে ছিল না, দূরে ছিল। আর দ্রৌপদীর কাছে যখন ক্ষমা চেয়েছে, দ্রৌপদী এবং দাদা আমি তো শুধু দ্রৌপদীর পাদুকা দেখে এসেছি, কিন্তু আপনার তো পাদুকা দাঁড়িয়ে দেখি নাই। তখন কোথায় পাদুকা কোথায়? তারাও বেরোয় দেখো পাদুকা ঘরের সামনে নেই। বাইরে গিয়ে দেখে একটা কুকুর সেই পাদুকা কামড়াচ্ছে। তখন দ্রৌপদী ওই কুকুরকে অভিশাপ দেয়, জোরে কুকুর, আজকে তুই আমার স্বামীর পাদুকা নিয়ে গেলি বলে আজকে আমাকে আমার অন্য এক স্বামী সহবাসরত অবস্থায় দেখেছে, আজ থেকে তোকে অভিশাপ দিলাম, তোরা কোনোদিনও আড়ালে বসে সহবাস করবি না, মনুষ্য লোকের সামনে সকলের চোখের সামনে তোরা মৈথুন করবি। এই কারণে কুকুর কিন্তু সবার সামনে মৈথুন করে। দেখেন সব কিছু কিন্তু সনাতন ধর্মশাস্ত্র থেকে আসে, অন্য কোনো ধর্ম মতবাদ এই বিষয়ে বলতে পারে কিছু, এই বিষয়ে কিন্তু বলার কোনো তাদের উদ্ভব নাই। কিন্তু সনাতন ধর্মে কিন্তু এর মূল পুরো রহস্য নিহিত আছে। এই জন্য ধর্ম জানতে হবে। তো তখন অর্জুন যে বনবাসে ছিল, তখন অর্জুন ওখান থেকে যায় কোথায়? দ্বারকা। আর দ্বারকায় ছিলেন কে? সুভদ্রা। অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা মহারানী। এই সুভদ্রার গর্ভে তখন অভিমন্যু লালিত পালিত হচ্ছে। তখন সুভদ্রাকে বলছে তুমি জেগে থাকবে, তুমি জেগে থাকবে, আমি তোমাকে কি করব? চক্রব্যূহ ভেদ করার বিদ্যা প্রদর্শন করব, অস্ত্র চালনার শিক্ষা তোমাকে আমি প্রদান করব। তো সকল শিক্ষা দিতে যখন চক্রব্যূহ বিদ্যা দিচ্ছে, চক্রব্যূহে প্রবেশ করার বিদ্যা প্রদান করেছে, কিন্তু ওই সময় কি হয়েছে?
সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে তখন অর্জুন দেখলেন যে সে যেহেতু ঘুমিয়ে পড়ে, মা যেহেতু ঘুমিয়ে পড়ে, তাহলে মায়ের গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়ে। তখন অর্জুন আর তাকে সেই জ্ঞান দিলেন না। অর্জুন কিন্তু সেখান থেকে চলে আসে এবং এইটাই অভিমন্যুর জীবনে কাল হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়িয়েছে? কাল হয়ে দাঁড়িয়েছে। এই জন্য অভিমন্যু ওই চক্রপুর ধারের মধ্যে প্রবেশ করার পরই তার মৃত্যু হয়েছে। তাহলে শাস্ত্র কি বলছে যে মাতৃচক্রে থাকা অবস্থায় মানুষ ধর্ম করতে পারে, কারণ ধর্মের শিক্ষা ওখান থেকে লাভ করতে পারে। এই জন্য আপনাদের গর্ভে যখন সন্তান আসবে তখন ওই খারাপ কাজ বাদ দিয়ে আমাদের সদা উচিত ভাগবত পাঠ শ্রবণ করা, ভগবত গীতা ভাগবত পাঠ করা, গুরুদেবের দর্শন করা, ভগবানের দর্শন করা, তাদের আরতি কীর্তন শ্রবণ করা। তাহলে কি হবে? কৃষ্ণ প্রসাদ আস্বাদন করা। তাহলে আমাদের গর্বের সন্তান একজন কৃষ্ণ ভক্ত হবে। সবাই কৃষ্ণ ভক্ত চায়, কি চায় কি চায় না? সবাই একজন কৃষ্ণ ভক্ত সন্তান চায়। তাই এই সময় আমাদের সাবধান থাকতে। তারপর দেখুন, তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে মোক্ষ লাভ হয়, কিন্তু মোক্ষ কিন্তু আবার 5 প্রকার। মোক্ষ কয় প্রকার জানা আছে? 5 প্রকার। কি কি বলছে? সাযুজ্য মুক্তি, স্মারক মুক্তি, স্মারক মুক্তি, শারীরিক মুক্তি, শাস্তি মুক্তি। এইরকম 5 প্রকার মুক্তির কথা শাস্ত্রে বলছে। যেমন অনেকে আছে নিরাকার ব্রহ্মের উপাসনা করে, কি যারা ঈশ্বর নিরাকার, সেই উপাসনা অনেকে আছে না করে। তো তারা কি যে আমি নিরাকার ব্রহ্মের সাথে মৃত্যুর পরে লীন হয়ে যেতে চাই, তো তারা চাই সাযুজ্য মুক্তি, মানে ব্রহ্ম সাযুজ্য মুক্তি করে। যে ওই তখন এইটা প্রদীপ জ্বালানো আছে আর এইটা প্রদীপ আছে, একই জায়গায় যদি 2টা প্রদীপ জ্বালানো হয়, সেটা কি এক হয়ে যায় না? আগুনে আগুনে মিল হয়ে যায়। একে বলছে সাযুজ্য মুক্তি, মানে ভগবানের সাথে লীন হওয়া। এইবার বলতে স্মারক মুক্তি। স্মারক মুক্তি বৈকুণ্ঠ লোকে যদি যান, বৈকুণ্ঠ লোকে যত পুরুষরা যাবে সকল পুরুষদেরকে দেখতে স্বয়ং নারায়ণেরই মুখ, কারণ তারা ভগবানের রূপ লাভ করতে, মানে স্মারক মুক্তি। তা বলতে কি স্মারক মুক্তি। স্মারক মানে ভগবানের লোকে বাস করা। কোথায় বাস করা? এই যে বলে ভগবত ধামে বাস করা। ওই যে বলে না দিব্যান লোকান, তাহলে বোঝা যাচ্ছে দিব্যলোকে বাস করা, যাতে তিনি দিব্যলোক প্রাপ্ত হন। এরপরে মুক্তি কি? স্বামীপ্য মুক্তি, মানে সদা সদা ভগবানের নিকট বাস করা। আর শাস্তি মুক্তি কি? আমি যাতে সদা সর্বদা ভগবত সেবায় নিযুক্ত হই। শুধু ভগবানের কাছে কাছে থাকলেই তো হবে না, আমি খাইতে বইতে শুইতে সদা গোবিন্দের চরণ সেবা, রামায়ণ চরণ সেবা করে যেন আমি কাটিয়ে দিতে পারি। এই হচ্ছে 5 প্রকার মুক্তি। তাহলে আমরা যদি কেউ জিজ্ঞাসা করে 5 প্রকার মুক্তি বলতে পারবো তো? এখন থেকে বলতে পারবো। রাধে রাধে, প্রেম করে রাধে রাধে, শ্রী গুরু জয়। দেখুন, এরপর হচ্ছে ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ। ধর্মের অর্থ কি নয়? অর্থ লাভ নয়, কিন্তু অর্থেরও প্রয়োজন আছে, সেটাও কিন্তু অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য। কি বলছে? অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য, মানে এটা যদি আপনি একটা অনুষ্ঠান করতে যান, অনুষ্ঠান করতে অবশ্যই টাকার প্রয়োজন হয়। এই জন্য মঠ মন্দিরে দান দক্ষিণা করতে হয়। সামনে আসছে কি? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় যদি ভক্তরা যদি দান করে মন্দিরে, সাধুগুরু বৈষ্ণবকে যদি দান করে, মাতা থেকে যদি দান করে, সেই দান অক্ষয় হয়ে যায়। এই জন্য অক্ষয় তৃতীয়ায় আপনারা চেষ্টা করবেন সবাই সাত্বিক আহার করা, কৃষ্ণ প্রসাদ গুরুদেবের প্রসাদ আস্বাদন করা। ওই দিন কেউ মাছ মাংস আমিষ আহার গ্রহণ করবে না, কারণ অক্ষয় তৃতীয়ায় যাই করবেন তাই অক্ষয় হয়ে যাবে। কাউকে কোনো কথা বলবেন না, গালিও দেবেন না। সবাই প্রাতে উঠবেন, প্রাত স্নান করবেন, ভগবত নাম জপ কীর্তন বেশি বেশি করে করবেন, আর যত পারবেন দান দক্ষিণা করবেন।
কারণ অন্তিমকালে এই দানই আমাদের সাথে যাবে। আমরা যা দান করবো তাই দেবে, আর আমরা যা কর্ম করবো লাভ করবো সেটাই আমার সাথে যাবে। তাই দেখুন এখানে বলছে ধর্মের ফল হলো মুক্ত, তারপর অর্থ লাভ নয়। আমরা যদি সাধনা করি, সাধনা করে কি টাকা আনি? সাধনা করার উদ্দেশ্য কিন্তু টাকা আনা নয়। এই যে দেখবেন এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে আমাকে এত টাকা না দিলে আমি পাঠে যাবো না, আমাকে এত টাকা না দিলে আমি পদাবলী কীর্তন যাবো না। খেয়াল করেন বিষয়গুলো, কিন্তু এটা কিন্তু করা ঠিক নয়। ভাগবত একটা জায়গায় আছে, নারদমুনি বলছেন যদি কোনো ব্যক্তি অর্থ লেনদেনের দ্বারা যদি হরি কথা বলে তাহলে সেই ব্যক্তি নরকে, সে ব্যক্তি কোথায় যায়? নরকে যায়। এই জন্য কখনো পাঠকদের অর্থ লেনদেন করে ভাগবত পাঠ করা উচিত নয়। শুধু ওখানেই নয়, আরো বহুবিধ শাস্ত্রে আছে। এই জন্য মানুষের কর্তব্য কি? তাহলে এই অনুষ্ঠান আপনারা করতেন, এই অনুষ্ঠানটা করতে প্রণামী লাগছে না? কি লাগছে? কিন্তু এখন যেখানে বাউন্ডারি ছাপড়া সব দেওয়া আছে, কিন্তু এটা করতেও তো অর্থ লাগছে। এই জন্য ধর্মের অনুষ্ঠান করতে হলে অর্থের প্রয়োজন। কিন্তু ধর্মের অনুষ্ঠান যদি না করে, শুধু যদি বসে সাধনা করেন, তাহলে সেখানে অর্থের কোনো প্রয়োজন না। এবং আরো কি, যেমন একজনকে আনতে হলে কিছু প্রণামীর দরকার, সেইটা মানুষকে দিতে হয়। কিন্তু আমাদের সাধুদের যদি চাহিদা অধিক পরিমাণ থাকে তাহলে সেখানে ধর্ম থাকে না। আপনারা জানেন আমরা এখানে তো মাত্র 4 দিন 5 দিন, এক একজন 3 দিন 2 দিন পাঠ করি। একবার বৃন্দাবন থেকে এক সাধুকে ফরিদপুরে আনা হয়েছিল 7 দিন ভাগবত পাঠ করতে, ডেলি 2 ঘন্টা করে। তার বাজেট কত ছিল জানেন? 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা ফরিদপুরে। আমি ভাবি মাঝে দিই যদি 1 কোটি টাকায় কি পাঠ করবে। হয়তো শুনতে খারাপ শোনায়, কিন্তু তিনি কন্ট্যাক্ট করে আসছে যে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, তাহলে আমি আমার খোল বাদক, আমার যে হারমোনি বাদক, আমার যে টিম থাকে, 1 কোটি টাকা লাগে না? বাবা রে বাবা, নাম বলেন না, লাইট চলতে এই জন্যই বললাম যে ধর্ম মানে অর্থ উপার্জনের জন্য ধর্ম নয়, ধর্ম হচ্ছে মোক্ষ লাভের জন্য ধর্ম। এটা ভাগবতের কথা, আমার কথা। অনুষ্ঠান করার জন্য অর্থের প্রয়োজন। এই জন্য এই যে অনুষ্ঠানে আপনারা আসছেন, এখানে দান দক্ষিণা করতে হয়। এই যে আপনারা ভাগবত পাঠে আসেন, দক্ষিণা প্রদান করেন। অনেক জায়গায় গেলে দেখি জানেন দক্ষিণা দেয় না। ওই যখন লাস্টে বলি যে মায়েরা দক্ষিণা প্রদান করে, তখন ওই দেখি বের হয়, এছাড়া বের হয় না। কেন দক্ষিণা দিতে হয়? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছে তামসিক দান কাকে বলে? যেখানে অন্নদান হয় না, যেখানে কি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, এবং যেখানে অর্থ দান করা হয় না, তাকে তামসিক দান, তামসিক দ্রব্য বলে। এই জন্য গুরুদেবের অনুষ্ঠান বলেন, ভগবানের অনুষ্ঠান বলেন, ভাগবত পাঠ বলেন, সেখানে কি করতে হয়? অর্থ প্রদান করতে হয়। কম পারেন আর বেশি পারেন, যার যার সামর্থ্য অনুসারে দিবে। এই যেমন দেখেন আজকে আমাকে এক মা বস্ত্র প্রদান করছে, এটা হচ্ছে বস্ত্র দান। এই বস্ত্র দানের দ্বারা কি হবে? এর দ্বারা তার কল্যাণ সাধিত হবে। কেন কল্যাণ সাধিত হবে? কারণ ভগবানকে যদি কেউ বা ভগবানের ভক্তকে যদি কেউ বস্ত্র প্রদান করে, তাহলে ভক্ত এই বস্ত্র পরিধান করে আনন্দ লাভ করে। আর ভক্ত যদি আনন্দ পায় তাহলে ভগবান আনন্দ পায়। কারণ সেই কেমন বলেছি, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিদ্যা, গোবিন্দ কহিন মম বৈষ্ণব। সাধু বৈষ্ণব যদি প্রীতি লাভ করে তাহলে ভগবান প্রীতি লাভ করবে কি, তাই না? এই জন্য খাদ্য, বস্ত্র এগুলো দান করতে হয়। এই দানের বিধান শাস্ত্রে আছে। তারপর ভোগবিলাস বা ভোগ পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়। আমাদের ভোগবিলাস আর ভোগের পদার্থ লাভ, এগুলো কি ধর্মকর্মের জন্য? এগুলো আমাদের দেহের জন্য।
ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়, বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। আমাদের জীবনের লক্ষ্য কি? তত্ত্ব জিজ্ঞাসা। এই জন্য বেদান্তের সর্বপ্রথম কথা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আর সে কথাটা এখানেই বলছে, জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আপনাদের উচিত আমাকে জিজ্ঞাসা করা হবে এটা কি, ওটা কি ধর্ম, এটা কিভাবে ঠিক করলে হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করা আপনাদের কর্তব্য। গুরুদেব যদি আজকে সশরীরে থাকতো জিজ্ঞাসা করতেন না? আপনাদের এখন মহারাজ আছে, মহারাজের কাছে জিজ্ঞাসা করেন, মহারাজ না থাকলে কার কাছে করবেন? এই জন্য আপনাদের উচিত যেগুলোর সঙ্গে আপনাদের সংসার থেকেও অনেকের 2-3টা ছেলে আছে, একটা ছেলেকে সাধু করে দেয় না, গুরুদেবের সেবা করুক না, আদিম ভক্তদের সেবা করুক, কিন্তু সেগুলোর সঙ্গে ব্রহ্মচারীর সংখ্যা খুবই কম। মানে না মানে আমি এটা নিয়ে অনেক জায়গায় বলি, একেবারেই কম। অন্যান্য সংগঠনে অনেক ব্রহ্মচারী সাধু আছে, কিন্তু সেগুলোর সঙ্গে সাধু ব্রহ্মচারী খুবই কম হয়। আজকে আমি স্বামীজিকে বলতেছিলাম, কাউকে সন্ন্যাস দিয়ে যাবেন না, ধর বেটা আমি ওর কাকে সন্ন্যাস দেবো, আমি নিজেই তো সন্ন্যাস দিতে পারিনি। এই লাল কাপড় আমি করতে চাই না, আমার এই গুরুদেব পড়াই পেয়ে গেছে, তিনি কৃপা করে দিয়েছেন তাই আমি করেছি। তিনি এই কথা আজকে আমাকে বলো। তারপর বললাম যে আপনি চলে গেলেও তো আপনার পরবর্তী যদি কেউ আসে তাও তো দরকার, কারণ এরপরে যারা আসবে ভক্তরা তারাও দীক্ষা শিক্ষা নেবে, তাহলে তারা কোথায় যাবে? বাংলাদেশের মানুষ, ভারতের ডিস্ট্রিক্টে আপনারা এদেশে আসতে চায় না, কি আসতে চায়? যদি আসতে চায় তো ভারত থেকে আগেই আসবে। এই জন্য আমি বললাম যে একটু চেষ্টা করুন যে একটা ভক্ত ছেলে ব্রহ্মচারী সন্ন্যাসীদের তৈরি করে রেখে দিতে পারেন, আপনার জন্য লাভ, শিশুর সঙ্গের জন্য। এই জন্য এর জন্য কি হবে? এই জন্য এই মায়েদের উজ্জীবিত হতে হবে। আপনাদের সংসার থেকে একটা সন্তান দিন, তারা সাধুবলেই দেখবেন যে আপনাদের এই আশ্রমটাও তারা টিকাই রাখতে পারবে। মঠ মন্দির কমিটির অর্থে তারা চলে না, মঠ মন্দির চলে সাধন ভবনের দ্বারা। যত সাধন ভবন এখানে করবেন, আকর্ষণ করে ভগবান মানুষকে টেনে আনবে, অর্থে এমনি এখানে দান করবে। কথা বুঝতে পেরেছে? ভগবান কৃপা করে সবই সম্ভব। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এটাই, যেন তার কিছু সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্য এই জগতে যেন আসে, আর কারণ তাহলে শিশুর সঙ্গে আরো প্রসার আরো বৃদ্ধি পাবে। কথা আবার কেউ অপরাধ দিবেন না, এই যে কথা আমি বললাম এটা কিন্তু সত্যি কথাই। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষণ। দেখেন, নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করা এর ফল বা লক্ষণ। মানে স্বর্গ লাভ করা কিন্তু এই ধর্মকর্মের উদ্দেশ্য কিন্তু স্বর্গ লাভ নয়, তা কিন্তু ভাগবতে বলছে। কিন্তু আমরা কি করি? আমরা মনে বলছি স্বর্গবাসী, এটা কখনো বলবেন না, কারণ ক্ষীণের পুণ্যে মর্তলোকম বিষয়। ভগবান গীতায় বলেছেন স্বর্গে গেলেও আবার ফিরে আসতে হয়। আর আপনি স্বর্গে গিয়েও বা করবেন কি? শুনুন, আমরা যে দান করি, মহাভারতের যুদ্ধের পরে স্বর্গে কারা কারা যায়? যারা কুরুক্ষেত্রে রণাঙ্গনে মৃত্যুবরণ করেছে তারা সবাই কোথায় যায়? স্বর্গে যায়। আর পঞ্চ পাণ্ডব কি স্বর্গারোহণ করবে, যখন পাহাড় বাইয়ে স্বর্গ উঠতে যায়, তখন এক একজনের পর চলে যায়। তখন প্রথমে কে পড়ে যায়? তখন দ্রৌপদী নিচে পড়ে যায়। তখন ভীম বললেন, দাদা আমাদের সবার একমাত্র পত্নী দ্রৌপদী, সেও পড়ে মারা গেল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তার তো একটু শোক করলেন। তিনি বললেন, ভ্রাতা ভীম, দ্রৌপদীরও ত্রুটি ছিল জীবনে, তাই সে আমার সাথে স্বর্গে যেতে পারলো না। কিছুক্ষণ পরে পড়ে গেল নকুল। এই যে নকুল সহদেব, ছোট মায়ের 2 ছেলে, মাতৃক 2 সন্তান। বলো, দাদা আমাদের ছোট মায়ের এক পুত্র পড়ে গেল। বলতে, ভাই ওর জীবনেও ত্রুটি ছিল, তাই নকুল আমার সাথে যেতে পারলো না। এরপর পড়ে গেল সহদেব। সহদেব পড়ার পর সেই একই কথা, যে সহদেবও আমাদের সাথে যেতে পারলো না, কারণ তারও জীবনে ত্রুটি ছিল। কিছুক্ষণ পর পড়ে গেল কে জানেন? গান্ডীবধারী অর্জুন। অর্জুন যখন পড়ে গেলেন, ভীম জোরে চিৎকার করে বললেন, দাদা তুমি এই গান্ডীবধারী অর্জুনের গান্ডীবের জন্য তুমি মহাভারতের
দেখেন যুধিষ্ঠির কতটা স্থির। যুধিষ্ঠির নাম কেন বলছে? এই ভাগবত বলছে জীবন যুদ্ধে যিনি স্থির তিনি যুধিষ্ঠির। এই জীবন যুদ্ধ, আমাদের জীবন কি এটা যুদ্ধ, এই জীবন যুদ্ধে যিনি স্থির, মানে তার মধ্যে মানে অস্থিরতা নাই, স্থির, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন যুধিষ্ঠির। এরপরে আবার পড়ে গেল কে? স্বয়ং ভীম পড়ে গেল। বলো দাদা আমিও গেলাম, আমিও আর তোমার সাথে যেতে পারলাম না। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে ভ্রাতা ভীম, তোমার জীবনেও ত্রুটি ছিল, তাই তুমিও আমার সাথে স্বর্গে যেতে পারলে না। একমাত্র স্বর্গে কে গিয়েছে? যুধিষ্ঠির। আর তার সাথে ছিল কি? একটা কুকুর। আমার নিচে কুকুর আছে, আছে একটা আছে, ঘুমায়, ও গেছে না, ওই সামনে আছে একজন, এরা শুয়ে শুয়ে পাঠ শুনছে, ঘুমাচ্ছে। এই কুকুর কিন্তু যুধিষ্ঠির মহারাজের সাথে স্বর্গে, যখন স্বর্গের দ্বারে গিয়ে পৌঁছলেন তখন স্বর্গের দ্বার খুললেন, হঠাৎ করে দেখে কুকুরটি আর নেই। তখন তার সাথে কুকুরটি যমরাজ রূপে প্রকট হলেন। এরপর তো স্বর্গে প্রবেশ করলেন। এই স্বর্গে গিয়ে দেখলেন যে পঞ্চপাণ্ডবের 4 ভাই এবং পত্নী বাদে ওই কৌরবের যত পুত্র ছিল এবং যারা যারা এই যুদ্ধে নিহত হয়েছে তারা সবাই ওখানে ছিল, কিন্তু তার এই ভাইরা ছিল না। তো এই স্বর্গে তখন রাজা করা হয় কাকে জানেন? সবার থেকে বড় ছিল বয়সে কর্ণ। তখন কর্ণকে, স্বর্গের যে রাজা ছিল ইন্দ্র, এই কর্ণ যখন স্বর্গে প্রবেশ করে তখন ইন্দ্র কি করতেন? কর্ণকে অন্ন খেতে দিত, কর্ণকে স্বর্ণ খেতে দিত। কি খেতে দিত? স্বর্ণ। এই যে আমরা কানে পড়ি না, কানে সোনা, গলায় সোনা, হাতে সোনা, এই সোনা খেতে দিত। আর ইন্দ্র বলতেছে, মানে ইন্দ্রকে কর্ণ বলছে, হে দেবরাজ, আপনি আমাকে অন্যের বদলে কেন স্বর্ণ খেতে দিচ্ছেন? তার বলছে কর্ণ, তুমি তো পৃথিবীতে দাতা কর্ণ নামে আখ্যায়িত, তুমি মানুষকে আজীবনকাল স্বর্ণ দান করেছো। কি দান করেছে? স্বর্ণ দান করেছো। তুমি কোনোদিন কাউকে অন্ন দান করো না, তাই স্বর্গে তোমাকে অন্ন দেওয়া হচ্ছে না, স্বর্গে তোমাকে স্বর্ণ ভক্ষণ করতে দেওয়া হয়েছে। এখন তাহলে বলেন স্বর্গে কি সুখ না? সোনা কি খাওয়া যায় না? সোনা তো খাওয়া যায় না। তখন বলে তাহলে আমার কি করা দরকার? তখন ইন্দ্র বললেন আপনার উচিত পৃথিবী লোকে গিয়ে অন্ন দান করা, তাহলে আপনি স্বর্গে এসে অন্ন গ্রহণ করতে পারবেন। তাই অন্নদান করা সর্বশ্রেষ্ঠ। শাস্ত্র বলছে, গীতা বলছে অন্নদান শ্রেষ্ঠ। কি অন্নদান শ্রেষ্ঠ না? কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ। এই জন্য এই আনন্দবাজারে অন্নদান প্রদান করা হয়। এই যে একটা অনুষ্ঠান হয়, এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রসাদ পায়, কারণ আমরা তো প্রতি বছর অনুষ্ঠানে আসি, আমরা দেখি, আপনারাও আমাকে দেখেন। কি দেখেন না অনুষ্ঠানে? আমরা এখানে প্রসাদ খাই, কারণ প্রসাদে সর্বদুঃখ নাম হারিরস্য প্রচার। প্রসাদ পেলে কি হয়? সকল দুঃখের অবসান হয়। তাই বেশি বেশি প্রসাদ আস্বাদন করবে। আর যদি প্রতিদিন প্রসাদ পাই তাহলে কেমন হবে? তাহলে আরো বেশি ভালো হবে। তাই মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যে যত বেশি বেশি নাম জপ করবেন, গুরুদেবের যে মন্ত্র, এই মন্ত্র যে বেশি বেশি জপ করবে তার আর মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য বেশি বেশি নাম করবে। রাধে রাধে বলে, রাধে রাধে, প্রেম করে রাধে রাধে, শ্রী গুরুজয়। শোনেন, গুরুদেব তো অন্তর্যামী, তাই না? শাস্ত্র বলছে ভগবান অন্তর্যামী। আবার শাস্ত্রের কথাও বলছে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। গুরু অন্তর্যামী রূপে শিখায়। আগেকার দিনে কিন্তু লঞ্চ
বা স্টিমারে করে মানুষ যাতায়াত করতো, এই এত বাস গাড়ি এগুলো ছিল না। ঠাকুর দুর্গাপুষ্প পরবর্তীতে একবার নদী পার হয়ে কোথায় যেন যাবেন লঞ্চে করে, তো লঞ্চ আসতে একটু লেট হয়েছে, তো ঠাকুর কি করছেন, তিনি ওই বসে বসে তার নিত্যকর্ম আর গীতা পাঠ করছেন। তিনি কিন্তু গীতা পাঠ করতে খুব ভালোবাসতেন, তিনি গীতা পাঠ করছেন। তো গীতা পাঠ করতে করতে ওই লঞ্চের কোলে বসে গীতা পাঠ করছেন। কারণ অনেক ভক্তরা যখন লঞ্চ এসেছে তখন তারা কি করলেন, লাভ দিয়ে সেই শিষ্যরা লঞ্চে উঠছে। এখন গুরুদেবকে ডাকতেছে, গুরুদেব আসেন আসেন ওঠেন, কিন্তু গুরুদেব ওঠে, শিষ্যরা কি করলো, এখন গুরুদেব যদি না ওঠে শিষ্যরা কোথায় যাবে, তারাও নেমে পড়ল। নেমে পড়ার পর লঞ্চ কিন্তু অনেক দূর চলে গেছে। এখন গুরুদেব বললেন, গুরুদেব আজকে তো লঞ্চ মিস করলাম। কিন্তু গুরুদেব বলছেন, দাঁড়াও না, একটু বসো না, দেখো কি হয়। হঠাৎ করে দেখে সেই যেই লঞ্চ চলে গেছে অনেক দূরে, সেই লঞ্চ আবার ব্যাক করে আসছে। ব্যাক করে আসছে কি করলো, আবার ঘাটে দাঁড়াইয়া অফিস কক্ষে কি হয়েছে, ওই যে খাতা আছে লঞ্চের যে কাগজপত্রের যে খাতা, সেই খাতাটা নিয়ে যখন লঞ্চের সেই লোক উঠলো, গুরুদেব তখন এখন সবাই উঠলো, এখন সবাই উঠলো, তখন লঞ্চের তারা কি করলো, আবার সেই লঞ্চে করে গেল। এখন বলবেন ঠাকুর কেন তাই উঠলো না, কারণ ঠাকুর জানতেন, তিনি অন্তর্যামী রূপে আগেই দেখেছেন যে লঞ্চ আবার ফিরে আসতে হবে। তার থেকে আমি এখানে বসে গীতা পাঠ করি না, সমস্যা নেই, আমার গীতা পাঠ আরো আগেই গেল। এই হচ্ছে অন্তর্যামী গুরু। কি গুরু? অন্তর্যামী গুরু। এই জন্য রবীন্দ্রনাথ গিয়েছেন, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর্যামী বাহিরের ভাই যত খুঁজিতাম, তোমারে পাই না আমি, অন্তর্যামী অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর্যামী। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে এমন অন্তর্যামী গুরু আপনারা লাভ করেছেন। তাই তার চরণ আঁকড়ে ধরে থাকুন, কারণ গুরু চরণ ছাড়া আমাদের আর কোনো গতি। সর্বসিদ্ধি শ্রী গুরু চরণ, শাস্ত্রে বলছে সর্বসিদ্ধি কার চরণে? শ্রী গুরুর চরণ। এবং শ্রী গুরুর চরণকে আশ্রয় করুন। দেখুন গুরুদেব বলেছে, সদা সর্বদা শুদ্ধ সত্য ভাবে থাকিতে চেষ্টা করি, সত্যের সঙ্গে মিলন হই। সদা সর্বদা কি থাকতে হবে? শুদ্ধ সত্য ভাবে থাকিতে চেষ্টা করি। তিনি কিন্তু জোর করেন, তিনি কিন্তু আমাদের জোর করেন, কিন্তু নির্দেশ করেছেন যে তোমরা এভাবে চলার চেষ্টা করো। আমরা যদি সদা শুদ্ধভাবে থাকতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমিষ আহার আমাদের প্রথমে বর্জন করা উচিত। সেইকে কালকে বলেছিলাম না, ধর্মের কয়টা স্তম্ভ? 4টা স্তম্ভ। কি কি করলে স্তম্ভটা নষ্ট হয়? বলতে সত্য, শৌচ, তপ, দয়া। দয়া ভাব নষ্ট হয় কিসে? আমিষ আহার গ্রহণ করলে দয়া ভাব নষ্ট হয়, মানে প্রাণী হত্যা করা হয়। এটা করলে কি হয়? আমাদের দয়া ভাব নষ্ট হয়ে যায়, তাই সেখানে ধর্ম থাকে না। আরেকটা কথা কি বলছে? তপ, তপস্যা নষ্ট হয় কিতে? তপস্যা নষ্ট হয় আমরা যদি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলো সেবন করি, নেশা দ্রব্য, তাহলে আমাদের তপস্যা হয় না। ওই যে যারা মদ খায় ওরা যদি কম ধ্যান করেন, ও মদকে ধ্যান করবে না মাতানি করবে? বলেন না, ধ্যান করবে না মাতানি করবে? মাতানি করবে। এই জন্য ধর্মকর্মের ভিতরে মদকে প্রাধান্য দেওয়া উচিত নয়। বেদে বলছে 5 প্রকার পাপ কর্মের মধ্যে মদ্যপান এক নাম্বার পাপ কর্ম। মদ্যপান একটা পাপ কর্ম, এই জন্য মদ্যপান করা উচিত নয়। বাঙালির একটা ট্রেন্ড কি জানেন? দুর্গাপূজা, কালী পূজা আসলে মদ ছাড়া দেখতে পারেন, প্রচুর মদ খায়। এই যে দেখেন না, আপনারাই তো আপনাদের চারপাশে দেখেন যে কত মদ খেয়ে পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে।
এই জন্য বাবা মাকে কঠোর হতে হবে, কিন্তু বাবা মা যদি ল্যাগামসার হয় তাহলে সন্তানও ভালো হয় না। বাবা মার প্রশ্রয় অনেক সন্তান খারাপ হয়, আমি নিজে চলে গেছি। এই জন্য সন্তানদেরকে সব কিছুতে প্রশ্রয় দিবে না। আজকে দেখেন গুরুদেবের পিতামাতা সাধু ছিলেন, তন্ত্র সাধক ছিলেন, মাতৃ সাধক ছিলেন বলে আজকে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হয়েছে, নাহলে ওই দুর্গাপ্রসন্ন চক্রবর্তী থেকে যেত, কি তাই না? সাধক আর হতে পারত না। ওনার পিতা তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তার পিতাও আগে থেকেই সাধনা করতো তার পিতা। তো একদিন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি দেখলেন যে তার পিতা প্রতিদিন রাত্রে কোথায় যেন যান। তখন তিনি একদিন কি করলেন, অন্ধকারের ভেতরে বাবার পিছু নেন, ছোট বালক কিন্তু বাবার পিছু নেয়। পিছু নেওয়ার পরে দেখে বাবা কোথায় যায়, হঠাৎ করে দেখে বাবা কালী মন্দিরের দিকে যাচ্ছে। কালী মন্দিরে ঢুকে কালী মন্দির ভেতর দিয়ে আটকে, দরজা আটকে দিয়ে ছেলে তো দরজার পাশে গিয়ে কান পেতে রয়েছে যে ভেতরে কি। তখন প্রথমে শুনতে পায় তার পিতার কণ্ঠ, মানে পিতা মাকে আহ্বান করছে মন্ত্রের দ্বারা। কিছুক্ষণ পরে শুনতে পায় শুধু পিতার কণ্ঠ না, একজন নারীর কণ্ঠ শোনা যায়। যখন নারী মূর্তির কণ্ঠ শুনতে পেলেন তখন ছেলের তার বোঝা বাকি নাই যে স্বয়ং মা আমার বাবার সাথে এসে কথা বলে। তার বাবা কখনো সাধক ছিলেন, সাধক না হলে এমনটা কিন্তু সম্ভব নয়। স্বয়ং পরম ব্রহ্মময়ী আত্মাশক্তি মহামায়া দেবী কালীকে তিনি সাধন বলে মর্ত জগতে নিয়ে এসে কথা বলছেন, মুখের কথা নয় কিন্তু অনেক ঊর্ধ্বের। যখন এই অবস্থা হলো তখন যখন মায়ের সাথে কথা বলা শেষ, মায়ের আরতি পূজা শেষ, ঘর থেকে যখন বেরিয়ে আসলো হঠাৎ করে দেখে কালো অন্ধকারে দরজার পাশে কি যেন দাঁড়ানো। হঠাৎ করে তার পিতা বলে ওঠেন, নাম কুমাচরণ চক্রবর্তী না? কুমাচরণ চক্রবর্তী উঠেই বলেন, এই এখানে কে? তখন বলে, পিতা আমি আপনার পুত্র দুর্গাপ্রসন্ন। বলছে, পুত্র তুমি এখানে? তখন ছেলে কি বলে জানেন, পিতা আপনি যেভাবে মায়ের সাথে সাক্ষাতে কথা বলেছেন আমিও চাই মায়ের সাথে সেইভাবে সাক্ষাতে কথা দেখেন। যে সাধক হবে, মহাপুরুষ হবে, ছোটবেলা থেকেই তার মধ্যে ধর্মের চেতনার জাগ্রত হবে। আর যে সাধক হবে না, সাধবে না, আজীবন কান্দরে টাইমে মন্দিরে গেলেও তার কাজ হবে না। হ্যাঁ, আজকে দেখেন আমি কালকে বালক সংঘ এখানে দেখেছিলাম যে অনেক ছেলেমেয়েরা এখানে বালক সংঘ করে। এরকম যে এর আগে অনেক ছেলেমেয়েরা বালক সংঘ করছে, তারা এখন বড় হয়ে বিবাহ করেছে। সবাই কি ধর্মের পক্ষে আঁকড়ে ধরে আছে? আঁকড়ে ধরে না, কিন্তু যে ভালো হবে সে আপনা আপনি ভালো হবে। এই জন্যই দেখেন ধর্মের চেতনা তার ভিতরে ছোটবেলা থেকেই জেগেছে। তখন তার পিতা বলেছিল, পুত্র একদিন সময় যথার্থ সময় হলে তুমিও মায়ের সাথে এইভাবে কথা বলতে পারবে। এবং দুর্গাপ্রসন্ন পরমদেব সাধনার দ্বারা মায়ের সাথে কথা বলতে পেরেছেন। তো তিনি যদি পারেন, তার পিতা যদি পারেন, আপনি আর আমি কেন পারবো না? আপনি আর আমি কেন পারবো না? তাহলে আমাদেরও কি করা উচিত? আমাদেরও কঠোর তপস্যা সাধন ভোজন করা উচিত। আমরা যত সাধন ভোজন করবো আমাদেরও কি হবে? আমাদেরও ভগবত জ্ঞান আরো বৃদ্ধি পাবে এবং ভগবান আমাদের সাথে সাক্ষাৎ এসে কথা বলবে। এই জন্য কি করতে হবে? বেশি বেশি সাধন ভোজন করতে হবে। সাধন বিনা সাধ্যবস্তু প্রভু নাই পায়, কৃপা করে কমলায় পাওয়ার উপায়। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করল যে, হে রায় রামানন্দ, সাধনা বিনা তো সাধ্যবস্তু পাওয়া যায় না। সাধ্যবস্তু ভগবান, সাধনা বিনা তা পাওয়া যায় না। এর মধ্যে সাধন বিনা সাধ্যবস্তু কমলায় পায়, কৃপা করে কমলায় পাওয়ার উপায়। তুমি কৃপা করে আমাকে বলো যে কিভাবে আমি ভগবানকে লাভ করতে পারি। দেখেন মহাপ্রভু নিজেই কথা বলছেন।
কিন্তু আমরা তার ভক্ত হয়ে সেই অনুসরণ করি। এই জন্য ভগবানকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে পারলে ভগবান আমাদের অবশ্যই দেখা দিবে। গুরুদেবের অনেক অলৌকিক দিব্য ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। তার যে জীবনী, আসলে এদের লীলার কথা কোনোদিনও শেষ হয় না। একবার কি হয়েছে, গুরুদেবের যে ভক্ত ছিল, সেবক, নাম ছিল, তাদের প্রথম দীক্ষা দানের জন্য গুরুদেব ঋত্বিক ঘোষণা করেন, সুরেন্দা। এই সুরেন্দাকে বলেছেন গুরুদেব যে তুমি বাংলাদেশে মন্ত্র প্রদান করবা, আর আমি এখন ইন্ডিয়াতে মন্ত্র প্রদান করবো, মানে ভারতবর্ষে। তো গুরুদেব কিন্তু তখন প্রকার, তো আমাদের বাংলাদেশের কিছু ভক্তরা সুরেন্দার কাছ থেকে মন্ত্র, তাহলে দীক্ষা না, আমাদের একটা ট্রেন্ড আছে যে পোলাপ পুতের মধ্যে হয় দীক্ষা না হয়, তাই দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, এটা আছে না, এইরকম একটা বিষয় না। তখনকার সময় অনেকেই দীক্ষা দেওয়া হতো, তাহলে সুরেন্দারিতে অনেকে দীক্ষা দেয়, কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস জাগে না যে সুরেন্দাতে দীক্ষা দেয়, এই দীক্ষা মনে হয় না। যখন তাদের মধ্যে এই অবিশ্বাসটা জেগেছে, তখন সেই সব লোকেরা ভারতে যায়, পাসপোর্ট ভিসা করে ভারতে যাওয়ার পর নাগতলা আশ্রমে যায়। নাগতলা আশ্রমে যখন যায়, তখন গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব দীক্ষা নেবে। গুরুদেব তো অন্তর্জামী, তিনি তো জানে যে তার দীক্ষা দিকে হয়েছে বাংলাদেশে। ওকেই বল, কেন তোদের তো দীক্ষা হয়েছে, সুরেন্দা তোদের মন্ত্র দিয়েছে। গুরুদেব সুরেন্দাই তো মন্ত্র দিয়েছে, কিন্তু গুরুদেব তা আপনি, তাই আপনার কাছে মন্ত্র। কারণ গুরুদেব কি বলছে জানেন, মন্ত্র সুরেন তোমাদের একবার প্রদান করেছে, তাই আমি আর তোমাদের মন্ত্র প্রদান করবো। সুরেন যেহেতু তোমাদের মন্ত্র প্রদান করেছে, কিন্তু গুরু আমি, কিন্তু আমার প্রদত্ত মন্ত্রই তোমাদেরকে প্রদান করেছে। বলেন না, তাতে আমাদের বিশ্বাস না, আপনার থেকে আমরা মন্ত্র নিতে চাই। মানে এখানে কিন্তু একটা তর্ক বিতর্ক হচ্ছে অনেক সময় ধরে। যখন এমনটা হচ্ছে, তখন এক পর্যায়ে গুরু উঠে বলেন, কেন তোমাদের বিশ্বাস হয় না যে সুরেনের মধ্যে অবস্থান করে আমি তোমাদের মন্ত্র দিয়েছি? তখন কি বলছে যে তোমাদের কি বিশ্বাস হয় না যে আমি সুরেনের মধ্যে অবস্থান করে দীক্ষা দিই? বলতে না, তার তো বিশ্বাস হয় না। বলতে আমার চোখের দিকে তাকাও। গুরুদেব তখন বলছে আমার চোখের দিকে তাকাও, দেখো আমাকে দেখতে পাও না সুরেনকে দেখতে পাও। যখন গুরুদেবের দিক তাকাইছে, দেখে দুর্গাপুষ্প ক্রমশদেবের চেহারা রান্না, সুরেন দাদার চেহারা গুরুদেবের চেহারার মধ্যে ভেসে। কথাটা বুঝতে পেরেছেন? আর যখন তারপর আবার গুরুদেব বলে দিতে, এখন বাংলাদেশে যাও সুরেনের কাছে, সুরেনের চেহারার দিকে তাকাবা, সুরেনকে দেখবে না, দেখবা আমাকে। ঠিকই তারা বাংলাদেশে এসে যখন সুরেন্দাকে এখানে দেখেছে, তার দিকে তাকিয়ে রয়েছে, সুরেন্দার চেহারায় সুরেন্দাকে দেখে না, সেখানে দেখে দুর্গাপুষ্প ক্রমশদেব। তাহলে ঋত্বিক অবস্থায় যিনি দীক্ষা দিচ্ছেন, তার মধ্যে স্বয়ং তিনি প্রবেশ করে মন্ত্র আমাদের পবিত্র প্রদান করছেন। কারণ ব্রহ্মরূপে গুরু শক্তি রূপে সবার মধ্যেই তিনি আছেন। এটাই তিনি বুঝাইলেন যে আমি এক আছি, কিন্তু আমি এক থেকে বহু হয়েছি। একহম বহু বেদে বলছে, আমি এক ছিলাম, এক থেকে বহু হয়েছে। তার সেই ক্ষমতা আছে, তাই তিনি তা পেয়েছেন। এই জন্য বিশ্বাসে বিলয় বস্তু, তর্কে বহু। আমরা তর্ক করতে গেলে অনেক কিছু নিয়ে তর্ক করতে পারি। অনেকে বলে দীক্ষা যিনি দিচ্ছেন তিনি তো গুরু নন, কি বলে না, গুরুর বিষয় আলাদা। আবার বলে জন্ম যে দেয় সেই তো পিতা হয়, পিতা জন্ম দেয় এক জিনিস, আর গুরু দীক্ষা দেয় আরেক জিনিস। তাইলে নিগমত সরাসরি তার জন্ম থাকতে হবে, তার পিতা হয়ে যাবে, কি ঠিক কিনা? গুরু তত্ত্ব সম্পূর্ণই ভিন্ন জিনিস। ভাগবতে আছে, ভাগবত কি বলতে জানেন, অবধূতের 24 জন গুরু। অবধূতের কয়জন গুরু? 24 জন গুরু। যদি 24 জন গুরু, তাহলে 24 জন পিতা হইবে, কিন্তু সন্তান তো আমরা এক পিতা দিয়ে, এই জন্য পিতার সাথে আর গুরুর সাথে তুলনা করতে যাবে না। গুরুতত্ত্ব সম্পূর্ণ ভিন্ন জিনিস। বলতে মাতা পিতার সেবা করবেন তা ভালো, মাতা পিতা গুরু, কিন্তু এই মাতা পিতা আপনাকে উদ্ধার করতে পারবে না। একমাত্র সৎগুরুই পারে তার শিষ্যকে উদ্ধার করতে। আর যে গুরু তার শিষ্যকে উদ্ধার করতে পারে না, সেই গুরু গুরু নয়।
এই জন্য শাস্ত্রে বলছে, নারদ মুনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে ভাগবতে, মাতা নও শাসাত, পিতা নও শাসাত, দেবতা নও শাসাত, গুরু নও শাসাত। বলছে কি, সেই মা নয় যে মাতার সন্তানকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে না পারেন, সেই পিতা নয় যে পিতা তার সন্তানকে ধর্মের পথে আগিয়ে দিয়ে ভগবানের পথ অগ্রসর না করতে পারেন। অর্থাৎ সেই দেবতা নয়, তাহলে আমরা মা কালী, মা দুর্গা, শিব, কার্তিক, গণেশ, মনসা, শীতলা এদের পুজো করি না। কারণ এই মা যদি আমাকে ভগবানের কাছে পৌঁছে না দেয়, তাহলে বলতে সেই দেবীও দেবী নয়। এই দেবীদের কর্তব্যকে ও এখন আমার ভজন করছে, ও এতদিন আমার ভজন করেছে, এখন সে আমার প্রভুর ভজন করবে। যেমন একটা উদাহরণ শুনেন, বাস্তব জীবনের ঘটনা। নবদ্বীপে গেছেন কে? আপনি গেছেন। সমাজবাড়ি গেছেন না? সমাজবাড়ি ভগবিতায় রাধশ্যাম যা হরিকৃষ্ণ হয় রাম, যেখানে কীর্তন হয়, গেছে সমাজবাড়ি গেছে। নবদ্বীপে গেলে সমাজবাড়ি যায় এমন কোনো মানুষ নেই। হ্যাঁ, নবদ্বীপ কয়েকবার গেছেন না? এই যে সমাজবাড়ি, এই সমাজবাড়ির যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে রাধারমণ চরণদেব দাস বাবাজি। এই রাধারমণ চরণদেব দাস বাবাজি মহারাজ, তার আগের নাম ছিল রায়চরণ ঘোষ। রায়চরণ আর পদবী ছিল তাদের ঘোষ। তো উনি ছোটবেলা থেকে মা কৃষ্ণ ছিলেন, মানে মা কালীর উপাসনা করতেন। রাধা গোবিন্দ পূজা উনি করতেন না। তো উনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়ে, সাধুসঙ্গ করে জানতে পেরেছে যে সদ্গুরু গ্রহণ করতে হয়, সদ্গুরু গ্রহণ করা না অবধি জীবের মুক্তি হয় না। তখন এই রায়চরণ ঘোষ কি করে, কঠোর সাধনা করেন মায়ের, কারণ মা কালী তার সামনে প্রকট হয়। প্রকট হওয়ার পর বলে, বাবা কি কারণ হেতু তুমি আমাকে ডেকেছো? তখন রায়চরণ ঘোষকে মা কালীকে রায়চরণ ঘোষ বলছেন, মা আমি চাই দীক্ষা গ্রহণ করতে, সদ্গুরু শরণাপন্ন হতে চাই। বলছে ঠিক আছে তাহলে হও, কিন্তু মা এই নবদ্বীপে যত গুরু গোসাই আছে আমার পছন্দ। আজকের কথাটা তৎকালীন আমলের কথা, সম্ভবত পরমহংসদেবের কিছু বয়স আগের ঘটনা কথা হচ্ছে। তখন বলতেছে এখানে গুরুদেবদের আমার পছন্দ হয় না, এই যাও অধিকারী। তখন এই যে রায়চরণ তখন তিনি বললেন, মা তাহলে গুরু কোথায় পাবো, গুরু কোথায় পাবো? তখন মা কালী কি বললেন জানেন, রায়চরণ তুমি অযোধ্যায় যাও। এই বাচ্চারা দুষ্টুমি করে না। অযোধ্যা কোথায়? রাম জন্মভূমি। রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গার নাম হচ্ছে অযোধ্যা। বলছে রায়চরণ তুমি অযোধ্যায় যাও। অযোধ্যায় সরজ নদীর কিনারে, আমাদের একটা নদী আছে সরজ নদী, যেই নদী পার হয়ে রাম বনবাসে যান, কি তা তো জানেনি। ওই যে চন্ডাল গুহক তাকে ওই নদী পার করে দিয়েছে। এই বলছে সেই নদীর পাড়ে তোমার গুরু আছে, সেখানে গেলেই তুমি তোমার গুরুকে পাবে। কথার কথা বলতে এখন প্রশ্ন থাকে না, তাহলে আপনারা যদি এই কাউরিতে নদীর পাড় দিয়ে যদি হাঁটেন, কত সাধু কত সাধারণ মানুষের সাথে যদি দেখা হবে, কে আমার গুরু আমি চিনবো? তা তো চেনা যাবে না। তখন মাকে বললেন, মা এত মানুষের বেরিয়ে আমি গুরু চিনবো কিভাবে? বলছে পুত্র তোমার চিনতে হবে না, তোমার গুরুই তোমাকে চিনে নেবে, গুরুই তোমাকে খুঁজে নেবে। ঠিক মায়ের কথা মতো, তার মাতৃ আজ্ঞা শিরোধার্য, মায়ের আজ্ঞা মতো তিনি নবদ্বীপ থেকে বাংলা থেকে অযোধ্যায় চলে যান, উত্তরাখণ্ডে। অযোধ্যায় যখন যান, সরজ নদীর পাড় দিয়ে আসতে কত সাধু সন্ত দেশে দেখা হয়। হঠাৎ করে এক সাধু তাকে ডাক দেয়, এই যে ছোকরা ইধার আও, হিন্দিতে ডাক দেয়, কারণ ওখানে হিন্দি ভাষায় কথা বলে, বাংলা বলে। তখন বলছে তোমার নাম রায়চরণ ঘোষ क्या? বলছে হ্যাঁ আমি রায়চরণ ঘোষ। মানে তোমার নাম রায়চরণ ঘোষ? বলছে হ্যাঁ আমি রায়চরণ ঘোষ। বলছে আপনি তো আমার গুরুদেব? বলছে হ্যাঁ আমি তোমার গুরুদেব, মা আমাকেই তোমার জন্য এখানে পাঠিয়েছে। তখন বলছে ঠিক আছে যাও স্নান করে আসো। অনেক দূর থেকে আসতে পরিশ্রম করে
দীক্ষার আগে কি করতে হয়? পবিত্র হতে হয়, শুচিতা, স্নান করতে হয়। যখন নদীতে ডুব দিয়েছে, স্নান করে যখন উঠেছে, আসার পর গল্পে বসো, ওই নদীর পাড়ে বসে গুরু তার কানে মন্ত্র প্রদান। যখনই মন্ত্র প্রদান করতে মন্ত্রের শব্দের অপরে কৃষ্ণ শব্দ উঠি প্রশ্ন করেন, গুরুদেব আজীবনকাল কালীর সাধনা করলাম, আপনি আমাকে কালী মন্ত্র নামে কৃষ্ণ মন্ত্র কেন উৎপন্ন করলেন? তখন কি বলছে জানেন? বলছে, ওরে স্বয়ং মাই বলে গেছে আমাকে যে রায়চরণ আজীবনকাল আমার ভজনা করেছে, তাই আমি চাই ও এতদিন যেহেতু আমার ভজনা করেছে, ও এখন আমার ভজন করে আমার প্রভুর ভজনের অধিকারী হয়েছে, তাই তুই ওকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করবি। এই জন্য তাহলে দেখেন দেবীও কি করে, এই যে বলতে সেই দেবী দেবী নয়, দেবতা নয়, যে ভগবানের কাছে তার শিষ্যকে বা তার ভক্তকে পাঠাতে না পারে। তাহলে মা কালী নিশ্চয়ই পরম বৈষ্ণবী। যদি পরম বৈষ্ণবী না হইতে রায়চরণ বসে কখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষার জন্য বলতে, এরপরে তার গুরুদেব তাকে বলে, আজ থেকে তোমার নাম রায়চরণ ঘোষ না, আজ থেকে তোমার নাম রাধারমণ চরণ দেবদাস বাবাজি। যাও ভগবিতায় গো রাধেশ্বর, জপ হরে কৃষ্ণ হরে রাম। কথা বুঝতে পারছেন? এজন্য তিনি ওইটাই প্রতিদিন কীর্তন করেন। এই জন্য আমাদের শাস্ত্র বলছে, তারপর বলছে কি, গুরু নয় সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে নিয়ে দিতে না পারে। গুরু যদি পৌঁছে দিতে না পারে সেই গুরু কি গুরু হয়? গুরু হয় না। এজন্য সৎগুরুর কর্তব্য আমার শিষ্যকে ভগবানের কাছে যাতে আমি পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করা। এই জন্য বলছে, গুরু করো জানি না, জল খাও খাই না। জল খাইতে খাইতে হয় না, আর গুরু কি করতে হয়? জানি না শুনে গুরু করতে হয়। তাহলে এর থেকে প্রমাণ পায় যে দুর্গাকৃষ্ণ পরমহংসদেব নিশ্চয়ই একজন পরম সৎগুরু। কারণ যদি সৎগুরু নাই হইতেন, অন্য একজনের চেহারায় তার চেহারা দেখা যেত না। আপনার দিক তাকালে তো আপনারই আমি দেখব, আমি তো অন্য করে দেখব। কিন্তু সুরেন্দ্রার দিকে তাকানোর পর গুরুদেবের চেহারাই তার মুখে ফুটে, ওই যখন গুরুদেব বলতেন সুরে নদে আমিও সে। এ কথা কিন্তু এত সহজ নয়, অনেক কঠিন কথা। এই জন্য আপনাদের উচিত কোনো ঋত্বিককে বা কোনো সাধুকে অবজ্ঞা করা উচিত না, তাদেরও সম্মান শ্রদ্ধা করা উচিত। আমাদের বেলা কয়টা হয়েছে এখন দেখেন তো? 6:05। আবার ওখানে আরো 3 ঘন্টা বেজে যাবে। তো আমরা কি পাঠ কীর্তনের দিয়ে যাবো না আর কিছু বলবো? রাধে রাধে। হ্যাঁ, কীর্তন করবো না, কারণ আমাদের আবার এখানে আরো কিছু হবে তো। আলোচনায় কেউ বা কোনো কষ্ট পাননি তো? কোথায়? রাধে রাধে। কষ্ট পাননি তো? যদি কষ্ট না পান তাহলে জোরে বলবে সবাই, প্রেম করে রাধে যেহেতু কষ্ট নাই, আগামীকালকে আমাদের ভাগবত পাঠ আছে, আপনারা পাঠ শ্রবণ করতে আসবেন। আজকে আমাদের মাতৃসঙ্গ ছিল, তাই একটু লেট হয়েছে, ঠিক আছে? সবাই গাইবেন, কেমন? শুধু আমি একা গেলে হয়, সবাইকে গাইতে হবে। ओम गंगाविता शक्तिशिता सत्यपुत्रता ब्रह्मवै ब्रह्मविद्या ईशनोक्ति अर्धमात्रचिता निधभूमिदान विदत्रे प्रणद तथार्थे
इत्तानि पीठं मनुष्यमानुषं इन्द्रपीठं तथन्ते परमं जय जय श्रीमद् भागवत दिवानंदे जय राधे गोविंद बोलो जय राधे गोविंद जय राधे गोविंद बोलो जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे गोविंद जय राधे
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna যদি থাকে লেখা আবার হবে দেখা। কালকে সবাই দেখা করতে আসবে, কালকে আবার যথার্থ টাইমে আপনারা পাঠে আসবেন, কেমন? কারণ আমার কালকেও পাঠ আছে, তারপর আমি আবার কালকে সন্ধ্যায় চলে যাবো।